মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ সকাল 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জবানবন্দি গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ সাক্ষ্য দেবেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। প্রসিকিউশন বলছে তার জবানবন্দি ও জেরায় বেশ কয়েকদিন সময় লাগতে পারে। এর আগে 24শে অক্টোবর এই মামলায় 22তম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। ওই দিন সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। পরে তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, আজ তো এই মামলার সাক্ষ্য দিবেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি কি বলছেন, ট্রাইব্যুনালে এসেছেন কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাফিস আপনাকে। যেমনটি বলছিলেন, আসলে গেল বছর জুলাই আগস্টে যেই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যেই মামলাটি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ, সেই মামলার কিন্তু ইতিমধ্যেই 53 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজকে 54তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, এবং এটি হলো এই মামলার সর্বশেষ সাক্ষী যিনি আজ এই সাক্ষ্য দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং যেমনটি জানেন যে এই সাক্ষীটি হচ্ছেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি আসলে এই তদন্তের মধ্য দিয়ে কি কি পেয়েছেন এবং কি কি বিষয় উঠে এসেছে সেই সমস্ত বিষয়ে আদালতের কাছে উপস্থাপন করবেন, এবং এরপরে কিন্তু জেরা অনুষ্ঠিত হবে। জেরার পরে একটি সুযোগ থাকে, সেটি হচ্ছে নিজেদের আত্মপক্ষ সমর্থন করে আদালতে সাক্ষ্য দেয়া। সেই বিষয়টি এবারের এই মামলায় থাকছে না বলে আমাদেরকে জানিয়েছেন প্রসিকিউশন। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারা আদালতে উপস্থিত হননি, সেই কারণেই কিন্তু এই সুযোগটা তারা এবার পাচ্ছেন না। সেই জায়গায় কিন্তু আজকে এরই মধ্যে এই মামলার তৃতীয় আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে আদালতে হাজির করা হয়েছে এবং এই মামলার তিনি রাজসাক্ষীও বটে। তো সামগ্রিকভাবে যদি বলি যে কিছুক্ষণের মধ্যেই আদালত বসবে এবং এই মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে, সাক্ষ্য গ্রহণ শুরু হবে, এবং যেটি সরাসরি গণমাধ্যমে প্রচার করা হবে, যেই প্রক্রিয়া পুরো দেশ সহ সারা বিশ্ব আসলে পরিলক্ষিত করতে পারবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নাফিসা। জিকো, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।